সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আমরা বিগত বছরের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে কথা বলবো। যে বিষয়টি নিয়ে এখন কথা বলবো সেটি হচ্ছে সমাস। শুরুতে আমরা দেখি তেপান্তর কোন সমাসের উদাহরণ। আমরা জানি তেপান্তর মানে হচ্ছে ৩ প্রান্তরের সমাহার। সুতরাং আমরা জানি যে সমাহার যদি অর্থ দেয় বা ব্যাস বাক্যে যদি সমাহার কথাটি আসে সেটি কিন্তু অবশ্যই দ্বিগু সমাস হবে। সুতরাং তেপান্তর অবশ্যই দ্বিগু সমাস। তেপান্তরের ব্যাস বাক্য হচ্ছে ৩ প্রান্তরের সমাহার। এরপরের প্রশ্ন হচ্ছে অনুচিত শব্দটি কোন সমাস। আমরা জানি অনুচিত মানে হচ্ছে নয় উচিত বা ন উচিত। তাহলে যেহেতু অনুচিত শব্দটি নয় উচিত আমরা বলি, সুতরাং এটা অবশ্যই তৎপুরুষ সমাস হবে, অর্থাৎ নয় তৎপুরুষ সমাস। শুরুতে যেহেতু নাবোধক শব্দ আছে, এটা অবশ্যই নয় তৎপুরুষ সমাস হবে। এরপরে প্রশ্ন হচ্ছে উপকূল কোন সমাস। আমরা জানি কোন একটা সমাসের শুরুতে যদি উপসর্গ থাকে, বিশেষ করে কি ধরনের উপসর্গ, যেমন আমরা যদি বলি এরকম ভাবে যে উপসর্গগুলো অব্যয়ীভাব সমাসের শুরুতে থাকে সেগুলো হচ্ছে যেমন আ, হা, নির, বে, বি, উপ, প্রতি, যথা, উত। এই অব্যয়গুলো যদি শুরুতে থাকে সেটি কিন্তু অবশ্যই অব্যয়ীভাব সমাস হয়। সুতরাং এটি অবশ্যই অব্যয়ীভাব সমাস হবে। এবং উপকূল মানে হচ্ছে কুলের সমীপে। তার মানে শুরুতে কিছু অব্যয় থাকে যেগুলো সাধারণত উপসর্গ, সেই উপসর্গগুলোই শুরুতে থাকে। সেই যে সমাস, এই সমাসটিকে কিন্তু আমরা অব্যয়ীভাব সমাস বলে থাকি। এরপরে প্রশ্ন হচ্ছে সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন বিরাম চিহ্ন বসে। আমরা জানি যে সমাসবদ্ধ যে পদ থাকে সেটিকে বিচ্ছিন্ন করে দেখাবার জন্য অবশ্যই মাঝখানে হাইফেন বসে। সুতরাং আনসার হবে হাইফেন। যেমন আমরা যদি বলি বইপত্র, তখন আমরা এইভাবে লিখব যে বইপত্র, এবং এটি অবশ্যই দ্বন্দ্ব সমাস হবে এবং দ্বন্দ্ব সমাসের মাঝখানে হাইফেন বসে। আমরা বাংলা একাডেমির একটি খুবই প্রচলিত বা প্রমিত বাংলা বানানের নিয়ম জানি, সেটি হচ্ছে যে সমাসবদ্ধ পদ সবসময় একসাথে বসে, কিন্তু শুধু দ্বন্দ্ব সমাসের মাঝখানে হাইফেন বসে। এই তথ্যটি আমরা খুব গুরুত্ব দিয়ে মনে রাখবো। এরপরে যেটি প্রশ্ন সেটি হচ্ছে শশব্যস্ত এটি কোন সমাস। এটি 2019 সালের প্রশ্ন, খুবই সাম্প্রতিক প্রশ্ন এটি। সুতরাং এটির আনসার হবে কর্মধারয় সমাস, কারণ শস্যব্যস্ত মানে হচ্ছে শশকের ন্যায় ব্যস্ত। এটি অবশ্যই কর্মধারয় সমাস হবে। আমরা কর্মধারয় সমাস নিয়ে ক্লাসে বিস্তারিত কথা বলেছি, আমরা ক্লাসটি একটু দেখে নেব। এরপরে প্রশ্ন হচ্ছে কাজল কালো। আমরা খুব চমৎকার একটি টেকনিক ক্লাসে বলেছিলাম যে এই যে কাজল কালো, এটি তুলনা দেয়া হচ্ছে। আমরা যদি বলি কাজল কালো মানে হচ্ছে কাজলের ন্যায় কালো, আর কাজল কি হয়, কাজল কিন্তু কালোই হয়। সুতরাং যেহেতু একটা সত্য তুলনা এখানে দেয়া হচ্ছে, সেটি অবশ্যই উপমান কর্মধারয় সমাস হবে। আমরা এখানে যদি দেখি কাজল কালো মানে হচ্ছে কাজলের ন্যায় কালো, এটি হচ্ছে ব্যাস বাক্য। আর যদি এটি সমাস জানতে চাওয়া হতো তাহলে কিন্তু আমরা অবশ্যই উত্তর দিতাম যে উপমান কর্মধারয় সমাস। এটি 2019 সালের প্রশ্ন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি মধ্যপদলিপি বহুব্রী সমাসের উদাহরণ নয়। এটি ছিল 2019 সালের প্রশ্ন। আনসার হবে বেতার, কারণ বেতার মানে হচ্ছে নেই তার যার। সুতরাং যেহেতু ব্যাস বাক্যে যার আসতেছে এবং শুরুতে নাবোধক অব্যয় আছে, সুতরাং এটি হবে নয় বহুব্রী সমাস। তার মানে এটি মধ্যপদলিপি বহুব্রী সমাসের উদাহরণ নয়। এবার আমরা যদি একটু দেখি তাহলে বাকিগুলো আসলে কোন সমাস। আমরা যদি দেখি বিড়াল চোখী, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, এটি অবশ্যই মধ্যপদলোপী বহুব্রী সমাস। আমরা যদি দেখি মেনি মুখ, মেনির মতো মুখ যার, এটিও কিন্তু মধ্যপদলিপি বহুব্রীহি। আমরা যদি দেখি হাতে খড়ি, এটি যদিও অলুক বহুব্রীহি, অর্থাৎ হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে, যদিও পূর্বের একটি ব্যাকরণ বইতে নবম দশম শ্রেণীর যেটি পুরাতন ব্যাকরণ বই, সেখানে কিন্তু দেয়া ছিল এটি মধ্যপদলিপি বহুব্রীহি। কিন্তু আমরা যেটি জানবো সেটি হচ্ছে অপশনে যদি এই সমাসটি মধ্যপদলিপি বহুব্রী সমাস থাকে সেটি আমরা দিতে পারি, কিন্তু যদি অলুক বহুব্রী থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা এটিকে অলুক বহুব্রী আনসার করব। কেন? কারণ হাতে খড়ি এখানে পূর্বপদে বিভক্তি আছে এবং হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখান থেকে যখন আমরা বলি হাতে খড়ি তখন কিন্তু বিভক্তিটি লোপ পায়নি। সুতরাং বিভক্তি যদি লোপ না পায় সেটি কিন্তু অবশ্যই অলুক সমাস হবে, এবং যেহেতু এটি বহুব্রী সমাস আনসার হবে অলুক বহুব্রী। অপশন অনুযায়ী তাহলে আমাদের এই প্রশ্নটির উত্তর হবে বেতার। এটি আলটিমেটলি মধ্যপদলিপি বহুব্রী সমাস নয়। এরপরে প্রশ্ন হচ্ছে নিরামিষ কোন সমাস। আমরা একটু আগেই সলভে বলেছি যে এই যে নিরামিষ, শুরুতে যে নির একটি অব্যয় পদ আছে, নির একটি উপসর্গ, উপসর্গ মানে এক ধরনের অব্যয় পদ, এটি যেহেতু আছে ডেফিনেটলি এটি অব্যয়ীভাব সমাস হবে। অর্থাৎ যে কোনো সমাসের শুরুতে যদি অব্যয় পদ থাকে
এবং অব্যয়ের অর্থে প্রাধান্য থাকে সেটি অবশ্যই কিন্তু অব্যয়ীভাব সমাস হবে এবং কিছু উপসর্গ আছে যেগুলো শুরুতে আসলে অব্যয় পদ হিসেবে থাকে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। সহোদর কোন সমাস? আমরা জানি সহোদর মানে হচ্ছে সহ উদর যার বা সমান উদর যার। যেহেতু ব্যাস বাক্যে যার আসে সুতরাং এটি অবশ্যই বহুব্রীহি সমাস হবে। সুতরাং এটির আনসার হবে বহুব্রীহি সমাস। এরপরের প্রশ্ন হচ্ছে কোন সমাসে ব্যাস বাক্য হয় না? আমরা জানি নিত্য সমাসে ব্যাস বাক্য হয় না। কারণ নিত্য সমাসের পদগুলো সবসময় অর্থাৎ নিত্য সমাসে কোনো ব্যাস বাক্য হয় না। এগুলো সবসময় নিত্য সমাসবদ্ধ থাকে। অর্থাৎ সমস্ত পদের যে অংশটি থাকে, যেমন আমরা যদি বলি এরকম যে দিন, দিন, প্রতিদিন এটা নিত্য সমাস। আমরা যদি বলি কেবল দর্শন, দর্শন মাত্র এই ধরনের বিষয়গুলো অর্থাৎ এগুলো সরাসরি কোনো ব্যাস বাক্য হয় না। নিত্য সমাসবদ্ধ থাকে এটা, সুতরাং এটার নাম হচ্ছে নিত্য সমাস। সুতরাং আমরা এই বিগত সালের প্রশ্নগুলো যদি একটু ভালোমতো পড়ি, বিশ্লেষণ করে তাহলে এখান থেকে যেকোনো প্রশ্ন আসলে কিন্তু আমরা খুব সহজেই উত্তর করতে পারব।